সংরক্ষিত নারী আসরে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে তৃতীয় দিনের মতো ফরম বিতরণ করছে বিএনপি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, এ পর্যন্ত কতজন মনোনয়নপত্র নিয়েছেন আর জমা হয়েছে কত, বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়। তবে আজকে কিন্তু শেষ দিন মনোনয়নপত্র সংগ্রহের। তো বিএনপি সংসদে 50টি নারী আসনের মধ্যে 36টি আসন পাবে। তো 36টি আসনের বিপরীতে কিন্তু সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি সেটি 1200-রও বেশি ফর্ম কিন্তু সংগ্রহের কথা আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কিন্তু ফর্মের বিক্রির নির্ধারিত যে সময় ছিল সেটি কিছুটা বাড়ানো হয়েছে। এখানে যদি যারা ফর্ম বিক্রি করছেন তারা বলছেন যে সন্ধ্যার পরও কিন্তু ফর্ম আসলে বিক্রি এবং জমা নেওয়া দুটি চলবে। এবং শেষ মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু নারী সংরক্ষিত আসনে যারা ফর্ম নিতে এসেছেন শেষ মুহূর্তে কিন্তু আমরা ব্যাপক চাপ আমরা দেখতে পাচ্ছি এবং তারা সবাই কিন্তু বেশিরভাগ তারা এসেছেন ফর্ম জমা দিতে। এর আগে কিন্তু তারা ফর্মগুলো সংগ্রহ করেছেন। আমরা যদি একটু কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই, আজকে আপনারা তো ফর্ম নিয়েছেন, জমা দিয়েছেন, তো আপনারা কি প্রত্যাশা করছেন? নমিনেশন কাদেরকে দেওয়া হবে? দাঁড়াবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাজমা আলম, রাজশাহী 6 আসন থেকে বলছি। আবু সাইদ চাঁদ ভাই এবং মিনু মামার আসন থেকে বলছিলাম। কারণ আমরা সবসময় রাজপথেই ছিলাম, রাজপথে আছি এবং থাকবো। নয়া যারা আসতেছে তাদের মুখগুলা রাজপথে ছিল না, কিন্তু দীর্ঘ 17টা বছর ধরে আমরা। আপা, আপনার কাছে একটু জানতে চাই, মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন কাদেরকে বেছে নিবে? বুঝতে পারলাম না। কাদেরকে বেছে নেবে মনোনয়ন দেওয়ার সময়? আমি মনে করি আমার নেতা জনাব তারেক রহমান, উনি যে বাংলাদেশের মাটিতে পা দিয়ে বলেছে আই হ্যাভ এ প্ল্যান। আমি মনে করি যে উনি যে সংবাদ দিয়েছেন, আমরা যে মেসেজটা পেয়েছি সেইখানে আমরা জানি উনি বলেছেন যারা দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেত্রী এবং রাজপথে তারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে আমি মনোনয়ন দিতে চাই এবং তাদেরকে আমি মূল্যায়ন করব। আমি সেদিক থেকে আমি বগুড়ার 90 দশকের ছাত্র রাজনীতি থেকে দুইবার ভিপি ছিলাম, সেই প্রত্যাশা নিয়েই আমি এই মনোনয়নপত্র দাখিল করলাম। তারা যেটি বলছেন যে যারা দীর্ঘ সময় রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, বিএনপি চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সময় তাদেরকেই কিন্তু বেছে নেবে এবং এই মুহূর্তে একেবারে শেষ সময় বলা চলে, আর কয়েক ঘন্টায় মাত্র মনোনয়ন ফর্ম কিনতে পারবেন এবং একই সঙ্গে জমা দিতে পারবে। তো আমরা কিন্তু নয়াপল্টনে ব্যাপক ভিড় লক্ষ্য করতে পারছি নারী আসনের মনোনয়ন নিয়ে। তো ন্যান্সি, আমার কাছে নয়াপল্টন থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।